2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শুধু ফল প্রকাশের তারিখই নয়, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। কিন্তু কবে প্রকাশ হবে বহুল প্রতীক্ষিত এই ফলাফল? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আগামী 20 জুলাই প্রকাশ হতে যাচ্ছে পরীক্ষার ফল। জাতীয় পর্যায়ের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সহ মন্ত্রণালয়ের বিভিন্ন আয়োজন নিয়ে মূলত এই সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছিল। সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। ফলাফল প্রকাশের তারিখ ঘোষণার পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার চলমান ও দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম নিয়ে পরিকল্পনার কথা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। আপনারা জেনেছেন লাস্ট গভর্নমেন্ট কারিকুলামটা অনেকটা পিছিয়ে 2012-তে চলে গিয়েছিল। আমরা আসার পরেই কারিকুলাম নিয়ে আমরা বসছি। ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি কারিকুলাম চেঞ্জের ব্যাপারে কী কী আমরা নতুন ইনক্লুড করছি সেই ব্যাপারে উনি বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আমরা পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। এই সময় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের মেধা, মনন ও দক্ষতার বহুমুখী বিকাশের লক্ষ্যে আগামী বছর থেকে স্কুল পর্যায়ে শিক্ষাক্রমে সম্পূর্ণ নতুন 4টি বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এই প্রাথমিক পরিবর্তনের উপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ আধুনিক রূপরেখা তৈরি করা হচ্ছে এবং সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে 2028 সাল থেকে দেশজুড়ে এই নতুন পরিমার্জিত কারিকুলাম পুরোপুরি বাস্তবায়ন করার। এছাড়া দেশের শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনার বিষয়ে বর্তমান সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতীত ও বর্তমানের যাবতীয় দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখে একটি বিস্তারিত শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন, এখন নয় ইনশাআল্লাহ। তবে পরিমার্জন খুব সুন্দর হচ্ছে এবং 4টি নতুন বই ইন্ট্রোডিউস হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।